আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ডিমের খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। এটা কিন্তু দেখতে কিছুটা কোরমার মতো হলো, কিন্তু এটা কোরমার মতো না, একটু ডিফারেন্ট করে করেছি, কিন্তু খেতে বেশ মজার। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো রাইসের সাথে কিন্তু এটা আপনারা খেতে পারবেন। এটা এতটাই মজা। এটা আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলো রান্না করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এখন উপকরণগুলো নিয়ে নেব। 2টি পেঁয়াজ কুচি, 7-8টি কাঠবাদাম, আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন, কাঠবাদাম না হয় কাজু বাদাম যে কোনো একটা নেবেন। শুকনো মরিচ এখানে আমি 4টি নিলেও কিন্তু আমি 2টি অ্যাড করব। আর এবার অল্প পরিমাণ তেল দিয়ে আমি এগুলো সব কিছু হালকা একটু ভেজে নেব, সটে করে নেব, জাস্ট হালকা একটু। আপনার যদি আদা রসুন বাটাটা আগে থেকে করা না থাকে তাহলে কিন্তু আপনারা এটা এখানে ছোট ছোট টুকরা করে আদা এবং রসুন 1 চা চামচ পরিমাণে আপনারা দিয়ে এটা হালকা ভেজে একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর হালকা একটু ভেজে কিন্তু ব্লেন্ডারটা করবেন, আবার বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, একদম মিহি করে বেটে নিতে হবে। আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, আজকে যেহেতু আমি 4টি ডিমের কারি করছি সেই অনুপাতে আমি তেলটি দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, দারচিনি, লং দিয়ে দিব। এবার যখন হালকা ফ্লেভার আসবে তখন আমি মশলাটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ ভেজে আমি পানি অ্যাড করব সামান্য পরিমাণ, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর আপনারা কিন্তু চুলা আঁচটি মিডিয়াম টু হাই রাখবেন, অত বেশি হাই করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। মিডিয়ামে রেখে কিন্তু মশলাটি ভেজে নেবেন ভালোভাবে। মশলা কষানোর উপর কিন্তু রান্নাটা অনেকটা পরিমাণ নির্ভর করে। আপনার কষানোটা যদি ভালো হয়, একটু সময় নিয়ে কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু রান্নাটি অনেক টেস্ট হয়, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। কষানোর উপর আপনার এই জাতীয় যে কোনো রান্নাতেই কিন্তু একটু কষিয়ে রান্না করলে সময় নিয়ে না, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। আমি অল্প পরিমাণ পানি দিয়ে আর এটা একটু নাড়াচাড়া করতে হবে। আপনারা একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আমি এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়েছি। এটা আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আগে থেকে, তাহলে খুব স্মুথলি হয়, ছড়া ছড়া হয়ে থাকে না। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই কিন্তু টক দইটাও দিবেন। আর টক দই দেওয়ার সময় কিন্তু চুলাটা একদম অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার গরমের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফেটে যাবে না, ছড়া ছড়া হয়ে যাবে না। তাই এটা অবশ্যই যে কোনো আপনারা যেই রান্নায় টক দই দেন না কেন, তখন কিন্তু আপনার চুলাটা অফ করে টক দইটা দিবেন, তাহলে কিন্তু আপনার টক দইটা খুব সুন্দরভাবে স্মুথলি মশলার সাথে মিশে যায়। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। আমি এখানে গরম মশলা দিয়েছি আধা চা চামচের থেকেও একটু বেশি পরিমাণ। এখানে খুব অল্প মশলা দিয়ে কিন্তু এই ডিমটা রান্না করা হয়, কিন্তু খেতে বেশ মজা। আর গরম মশলাটাও দিবেন, এটা কিন্তু কষানোর সময় দিয়ে দিবেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন তরল দুধ দিয়েছি, এটা ডিমটা দেওয়ার পরে দিবেন। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন। আর এটা গ্রেভিটা আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা অতটুকু রাখবেন। আমি যেহেতু এটা বেশি ঝোল রাখবো না, একটু ঘন করে রাখবো, গ্রেভি একটু মাখা মাখা করে। আমি চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ। এটা যেহেতু ঝাল আর মিষ্টি হবে, যার জন্য চিনিটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এটা কিন্তু অনেকটা ব্যালেন্স করে টেস্টটা। চিনিটা দিয়ে আমি এবার আমার পছন্দ অনুযায়ী, কিন্তু এটা কিন্তু একটু মাখা মাখা, একটু গ্রেভি ঘন হলে কিন্তু ভালো লাগে, তাই এটা অবশ্যই আপনারা এইভাবে করেই করবেন। আর আমি এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, এটাও কিন্তু দিবেন, তাহলে কিন্তু আপনার ডিমটা অনেক টেস্টি হয়। ফ্লেভারের জন্য 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ব্যাস মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। গ্রেভিটা কতটা ঘন হয়েছে, এটা কিন্তু খেতেও বেশ মজা। তাই অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর উপরে আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তাহলে কিন্তু এটা আর একটু ফ্লেভারফুল হয়। বেরেস্তা দিলে একটা শাহি শাহি ভাব আসে।
এভাবে করে আপনারা ডিমের কোরমা স্টাইলের এই কারিটা করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবসময় তো আর এক রান্না খেতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট করে করলে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।